বর্তমানে ভাইরাল ওসুপি সিরাম, যা কিনা বাদশা সিরাম নামে পরিচিত। এই সিরামটি আমি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছি এবং আমার ত্বকের অবস্থাটা কি হয়েছে তা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটি দেখো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদের সাথে একটি চমৎকার প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। যেই প্রোডাক্টটির নাম হচ্ছে ওসুপি সিরাম, কিন্তু অনলাইনে তাকে বেশিরভাগ বাদশা সিরাম নামেই তাকে চিনে থাকে এবং প্রোডাক্টটি একটি কোরিয়ান প্রোডাক্ট বলে বলা হচ্ছে। অনেকে এর মধ্যে এই প্রোডাক্টটি ব্যবহার করে ফেলেছেন, কিন্তু যারা ব্যবহার করেননি, যারা জানেন না যে এই প্রোডাক্টটি ব্যবহার করলে কি কি ফলাফল পাওয়া যেতে পারে এবং এটার ব্যবহারের ফলে কি কি সাইড এফেক্ট দেখা দেয়, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে। তোমরা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ এটি হলো ওসুপি সিরাম বা বাদশা সিরাম। এই সিরামটির প্যাকেজিংটা এরূপ হয়। বেশ লম্বা একটা ফেস ওয়াশ, এতে 300 মিলি ফেস ওয়াশ থাকে এবং এই সিরামটির প্রাইস নিয়েছে 800 টাকা আমার কাছ থেকে। আর এর প্যাকেটের ভিতরে সিরামটি তোমরা যদি লক্ষ্য করো, একটি বোতলজাত সিরাম। সিরামটির দেখতে মোটামুটি গোল্ডেন কালারের একটি টেক্সচারে। এর গেটআপটা খুবই ভালো, তাই না? আমি এই সিরামটি আমার স্কিনে প্রতিদিন রাত্রিবেলা ইউজ করতাম। তো এটা যখন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করলাম, নেক্সট মর্নিংয়ে আমার স্কিনে ব্রণটা বেড়ে যায়। ও তোমাদের বলে রাখার দরকার, আমার স্কিনে এমনিতেই একনি ছিল। আর এই সিরামটি তো এমনি ক্লেম করে যে একনির প্রবলেমও দূর করবে এবং এই সিরামটি ইউজ করা যাবে একনির মধ্যেও। তো সেই ভেবেই আমি এই সিরামটি পারচেস করলাম। বাট কিন্তু আমি যখন এই সিরামটি ইউজ করলাম, প্রথম রাত্রে ইউজ করার পরে যখন দেখলাম একনি আরেকটা বেড়ে গেল, তারপর নেক্সট রাত্রে আমি আবার ইউজ করলাম। এভাবে 4-5 দিন ইউজ করার পরে আমি দেখলাম আমার স্কিনে একনিগুলো বেশি হলো। আমি মনে করছিলাম যে এটা ইউজ করার সাথে সাথে আমার স্কিনের সাথে হয়তো বা মানানসই হয়ে যাবে, কিন্তু না। এই ওসুপি সিরামটা আমার ব্রণের স্কিনে আরও ব্রণ বৃদ্ধি করতে সাহায্য করছে মনে হয়। তো 10 দিন ইউজ করার পর আমি এটা স্টপ করে দিই। যখন এটা আমি ইউজ করা বন্ধ করে দিই, তখন অটোমেটিকলি আমার স্কিনের ব্রণটাও কমে যেতে শুরু করে। এর অর্থ হলো যে এই সিরামটি ব্রণ এবং অ্যালার্জি স্কিনদের জন্য মোটেও উপযোগী নয়। অথচ সেলাররা এই প্রোডাক্টটি সেল করার সময় বলছিল এই সিরামটি ব্যবহার করলে মাত্র 7 দিনে স্কিন একদম দবদবে দুধের মতন ফর্সা হয়ে যাবে, স্কিন একদম গ্লাস স্কিন হয়ে যাবে। আর বয়স যদি 60 বছর হোক বা 70 বছর হোক, এই প্রোডাক্টটি ব্যবহারের 10 থেকে 15 দিনের মাথায় বয়সটা নাকি 16 বছরের মতনই লাগবে এবং ফেসে যত মেস্টাই থাকুক, পোর্স থাকুক বা বাউন তিল থাকুক, লাল তিল থাকুক, সব নাকি চলে যাবে। স্কিনটা অনেক টাইট হয়ে যাবে, হোয়াইটিং হয়ে যাবে ছিল সেলারদের দাবি। কিন্তু এই সিরামটি ইউজ করে আমার স্কিনে কোনো কিছুই হলো না। এই প্রোডাক্টটি নিয়ে যখন আমি গুগল করেছিলাম, এই প্রোডাক্টটি নিয়ে একটু রিসার্চ করতে চেয়েছিলাম যে এটা কোন ব্র্যান্ডের এবং এই প্রোডাক্টটিতে কি কি উপাদান আছে। তো আমি এই প্রোডাক্টটির কোনো নিজস্ব ওয়েবসাইট খুঁজে পাইনি। পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টটা 60-70 বছরের পেসকে আপনাদেরকে 16 বছর করে দেখাবে এবং স্কিনকে 7 দিনে, 15 দিনে, 20 দিনে কাচের মতন গ্লাস স্কিন করে দেবে এবং স্কিনকে দুধের মতন করে তুলবে। এরকম কোনো সিরাম এখনও তৈরি হয়নি। তো যারা বা যেই সকল আপুরা এই প্রোডাক্টটিকে এই উদ্দেশ্যে কিনবেন, এটি কেনার আগে অবশ্যই সচেতন হয়ে তারপরে কিনবেন। প্রোডাক্টটি কেন, পৃথিবীর কোনো প্রোডাক্টই এরকম নেই যে আপনার স্কিনে এটা করবে। তো আশা করা যায় যারা এই প্রোডাক্টটি এখন কিনবেন তো বুঝে শুনেই কিনবেন। এরকম আরও অনেস্ট এবং রিয়েল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।